এই দিয়ে তাকান, রামকৃষ্ণ দেব বলেছে আমি দুপকার। এই যে কে তুমি? আমি প্রদীপ পাল। আমি রামকৃষ্ণ দেব বলল আমি দুপকার, একটা কাঁচা আমি, একটা পাকা আমি। কাঁচা আমি কে? আমার বাড়ি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, আমার গাড়ি, কাঁচা আমি। আর পাকা আমি কে? বাড়িটা উনার, আমি তার দাস, উনি সব, আমি কর্মচারী, উনি যেমন করান আমি তেমন করি, উনি নাচান আমি নাচি, উনি যেভাবে চলান আমি চলি। এটা হচ্ছে পাকা আমি। যদি পাকা আমি করতে পারেন, কাঁচা আমিকে ত্যাগ করতে পারেন, তাহলে তার কিছু দরকার নেই, জিতে গেলেন তো। খুব মাথায় রাখবেন কথাগুলো। আমি আপনাদের বলবো, যারা মা হয়েছেন, যারা বাবা হয়েছেন, তাদেরকে প্রথম কীর্তন শুনতে হবে মন দিয়ে। আপনার রক্ত যদি কীর্তন শোনার রক্ত হয়, আপনার বাচ্চা বসবে ভবিষ্যতে। আর আপনি যদি কীর্তন শুনতে এসে চঞ্চলতা করেন, তাহলে আপনার বাচ্চা যখন বড় হবে, আপনি যখন বলবেন পড়তে বস, তো চঞ্চলতা খুব, স্থিরতা নেই, ও তখন বলবে তোমারই চঞ্চলতা খুব, হরিবাসর এখানে এদিক ওদিক তাকাও, আবার আমাকে কি শেখাচ্ছ? যেন মা তো মাকে তো জবাব দিতেই পারে যে কোনো সময়। মানে কি? আস্তে আস্তে মা মানে সব, যার মধ্যে আনন্দ আছে, যার মধ্যে ব্যথা আছে, এর মধ্যে সব আছে, ইনি হচ্ছেন মা। জানি তাই যে যেখানে বসে আছেন, আজকে লীলার মধ্যে আপনারা অনেক কিছু শিক্ষা পাবেন। শুধুমাত্র কীর্তন গান নয়, লীলাটি শ্রবণ করুন।